আসসালামু আলাইকুম, আমি তাসমিন। আজ আমি বানাবো চিকেন ফ্রাইড রাইস। আমি এখানে চিকেনের ব্রেস্ট নিয়ে ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যা যা লাগবে, এখানে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিব, আর দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1.5 চামচ কর্নফ্লাওয়ার, আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছুর সাথে চিকেনটাকে ভালো করে মেখে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। এখন আমি সব কিছুকে আবার ভালো করে মেখে নিচ্ছি, তারপর রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। এখন এগুলাকে আমি 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে এগুলাকে ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেম কড়াইতে আবার তেল দিয়ে দিব, আর দিয়ে দিব আদা রসুন কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। চুলার আঁচটাকে হাই হিটে দিয়েছি, হাই হিটে আমি রান্না করব। এখন আমি দিয়ে দিব 3টা ডিম আমি ফেটে নিয়েছি। এখন আমি ডিমটাকে একটু নেড়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দিব ফুলকপি। এখন সব কিছুকে ভেজে নিব, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি সব কিছু নেড়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আবার নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব মটরশুঁটি, দিয়ে সব কিছুকে আবার আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা, দিয়ে আমি সব কিছু আবার নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিব 3 কালারের ক্যাপসিকাম। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের গোলমরিচের গুঁড়া। এখন সব কিছুকে আবার মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব ভাতটাকে আমি রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এখন সবজি আর চিকেনের সাথে ভাতগুলোকে ভালো করে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিব কুচি করে কাটা কাঁচামরিচ। আবার সব কিছুকে একসাথে ভালো করে মিলিয়ে নিব। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস। আবার সব কিছুকে একসাথে মিলিয়ে নিব। আর অ্যাড করে দিব পেঁয়াজ পাতা, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। রান্না হয়ে গিয়েছে চিকেন ফ্রাইড রাইস। এবার আমি প্লেটে সাজিয়ে দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।